দৈবাস্ত্র সম্পত্তি বিভাগ যোগ দেবদায় ওষুধ এই দুর্গা মা আসছেন আমরা দেখতে পাই ওষুধ বেশ তার ধারগুলো বানাই কলগেট দিয়ে বা টুথপেস্ট দিয়ে বা পেপসিডেন্ট দিয়ে ভালো রেখেছে ধারগুলো বাইরে থেকে ভালো রয়েছে বাচ্চাদের পক্ষে তাদের সেটাকে কনভিন্স করানো সম্ভব যে ওষুধ মানে ধারগুলো বাইরে দিয়ে থাকবে মায়ের দিকে তাকিয়ে থাকবে চুলগুলো ঝাড়া ঝাড়া না this is the embodiment only এটা একটা প্রতীকী ওষুধ ওষুধ হয়ে কোনো সরকার পৃথিবীতে মনোভাব ছিল না আসলে গুণ মানুষের মধ্যে ছিল যেটা লঙ্কা রাবণের মধ্যে ছিল কংসের মধ্যে ছিল এই জন্য এটাকে ওষুধ বলা হয় যে আসলে সত্তাগুলো কিন্তু আমরা আসলে সত্তার বাইরে নয় এটা মনে রাখতে হবে কোনো আসলে সত্তা থেকে আমরা দূরে নয় আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে দুটো গুণ সর্বদাই রয়েছে দৈব গুণ যেমন রয়েছে আসলে শক্তিগুলো সর্বদাই সমস্ত সময় রয়েছে বিদ্যমান it is you তোমার মধ্যে সেটা তোমাকে চয়েস করে নিতে হবে তুমি কোন গুণটা কোন সত্তাটা প্রকাশ বেশি ঘটাতে চাইছো দৈবিক গুণগুলো সম্পর্কে অন্য বলা হচ্ছে স্বামীজি কি বলছেন দৈবিক গুণগুলো শ্রীকৃষ্ণ ভগবান এক কথা বলছেন সাধুতা উদারতা পবিত্রতা মহত্বতা এগুলো হচ্ছে দৈবিক গুণ এই গুণটা তোমার মধ্যে রয়েছে দ্বিতীয় যে গুণ সেটাও রয়েছে আসলি গুণ সেগুলো কি অসময়া হতাশত্রু হরিষ্যে যাত্রামি ঈশ্বরহম অহম্ভোগী সিদ্ধহম বলবান সুখী এই প্রতিটা ক্ষেত্রে আমাদের নমস্কারের মধ্যে দেখতে পাওয়া যায় অসময়া হতাশত্রু আমি ওকে মানলাম তোকে মারো হরিষ্যে যাত্রামি ওকে মারো ঈশ্বরহম আমার মতো শক্তিকে আছে আমি তো অপরমার সমান অহম্ভোগী আমার মতো ভোগীকে আছে আমি তো যাচ্ছি কোন জায়গায় কোন হোটেলে কোন জায়গায় কোন খেয়েছি এটা খেয়েছি ওটা দেখেছি সিদ্ধহম বলবান আমার মতো বলবান কে আছে একটা ডাক দিয়ে বাড়ি যাতে কংসার চলে আসে সুখী এই সমস্ত গুণগুলি হচ্ছে আসলে শক্তির পরিচয় ভারতবর্ষের প্রাচীন খ্রিস্টানরা একসময় নিয়ম ছিল তোমার মতো যুবক ছিল তাদের মধ্যে সেন্সুয়াল ক্রাইমিং ছিল প্রতিটি মানুষের মধ্যে সেন্সুয়াল ক্রাইমিং থাকে দিস ইজ দ্য পার্ট অফ লাইফ এমন কোন মানুষ পৃথিবীতে নেই যাদের মধ্যে না বেশি সচেতনতা থাকে না ডিজায়ার থাকে না ডিজায়ার জীবনের একটা অঙ্গ বাসনা জীবনের একটা অঙ্গ বাসনা জীবনকে সামনের দিকে নিয়ে যায় বাসনা মানুষকে এভারেস্টের চূড়ায় উঠতে বাধ্য করে কিন্তু তোমার বাসনাটা এমন হবে না যেটা স্বামীজির চিন্তা বিপরীত হয়ে যায় স্বামীজি যা বলছে আওয়ার জার্নি ইজ লোয়ার টু হায়ার টু আমাদের বাসনাগুলো হবে আমাদের ডিজায়ারগুলো হবে আমাদের ইচ্ছাগুলো হবে নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে গতি কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলি উচ্চতর সত্যের দিকে থেকে নিম্নতর সত্যের দিকে যেতে শুরু করে তাহলে জানবেন কি যত বড়ই সওয়াল হোক না কেন যত উচ্চতর স্তরে তুমি চাকরি করো না কেন তুমি তো নিজের বারোটা বাজালে সঙ্গে সঙ্গে ওরা পরিবারের বারোটা দুটো তিনটে চারটে ভাষা পালিয়ে দেবে কারণটা কি আমরা সন্ন্যাসী হওয়ার সময় আমি একটি বিশেষ উপনিষদ পড়তে পাই জন্ম উপনিষদ এই জন্ম উপনিষদে তোমরা পড়ে নিতে পারবে জন্ম উপনিষদ পেয়ে যাবে তোমরা কলেজ থেকে পেয়ে যাবে বইটা কম্বাইন্ড উপনিষদ বই পাওয়া যায় বইটা যারা পড়ে না এই উপনিষদ বই কারণ তারা অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকে হোয়াটসঅ্যাপ করতে এত ব্যস্ত কি যে কথা বলে কার সঙ্গে কি কথা বলে বোঝা যায় না এবং এই উদ্দেশ্যটা কি শেখাও যায় না কিন্তু জেনে রাখবে প্রত্যেকটি কর্ম তার একটা ইফেক্ট হয়ে যায় এটা কিন্তু ভয়ঙ্কর সেটা সম্পর্কে আমি বলছি এই জন্ম উপনিষদে বলা হচ্ছে যে একটি মানুষের জীবন তৈরি হয় তখন জানো আমরা ভাবি সেটি জন্ম হলো এই এখন জন্মদাস করে দিয়ে গেছে চাকরি দিয়ে বাবা হরলিক্স খাচ্ছে মা কমপ্লেক্স খাচ্ছে ভাই ক্যাডবেরিজ খাচ্ছে তারপরে ভিটামিন বি কমপ্লেক্স আছে তারপরে ছেলে খেতে বমি করছে তারপর বলছে না ছেলে কম খাচ্ছে খেয়ে খেয়ে মোটা হলো 80 কিলো তবু বলছে ছেলে আমার খায় না মানুষ হচ্ছে না সেটা না উপনিষদ এই সত্যে বিশ্বাস করে না
এর পিছনে যদি কোনো মহান ব্যক্তি থাকে তিনি হলেন আমার মা। পরিবারের মা, যারা তোমরা বোনেরা রয়েছে, যারা আপনার ভাইয়েরা রয়েছে, তারা আগামী দিনের বাবা হবে। খুব সাবধান, জেনে রাখো ঘুমের উপরে গোবর হাসে বলে একটা শব্দ আছে, অত্যন্ত বাংলা প্রচলিত শব্দ। আমার কথা বলতে গেলে পায়রা বেটা, ওই জন্য শুনতে খারাপ লাগে, কিন্তু অনেক জিনিস শুনতে খারাপ লাগে। যেমন গায়ের চুলকানি হলে এক সময় নিম্বা খেতে হয়, সেরকম আমারটাও সেরকম। তো সেই মানুষের তোমরা জেনে নেবে একটা কথা, যে তোমরা আজকের দিনে যারা ইয়ংস্টার রয়েছে, আগামী দিনে তারা সমাজ পরিচালনা করবে। এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। আগামী দিনে তোমরা সমাজ পরিচালনা করবে, তখন কিন্তু সমাজের অন্য কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না। আজ থেকে তোমরা যদি সচেতন না হও, জীবনের প্রত্যেকটি সংস্কারের মধ্যে কোনটিকে নেবে কোনটিকে বর্জন করবে এই সিদ্ধান্ত যদি না থাকে, স্বামী যাকে বলছেন ডিস্টিংগুইশিং পাওয়ার, তাহলে কিন্তু চূড়ান্ত সমস্যা তোমাদের সম্মুখে উপস্থিত হচ্ছে। কারণ পাশ্চাত্য এই চূড়ান্ত সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করেছে। তারা দেখেছে যে বহির পরম্পরার শক্তি মানুষকে চূড়ান্ত সুখ দিতে পারে না। আমি যে বলছিলাম তোমাদের যেটা, যে প্রাচীন বিশ্বেও এক সময় ভারতবর্ষে আমাদের মধ্যে এই যুবক ছিল, তাদের মধ্যে সেন্সুয়াল ক্রাইম ছিল, কিন্তু তথাপি তারা বহির শক্তিকে কেন আকৃষ্ট করেনি তাদের মধ্যে, তারা কেন বহির শক্তিগুলিকে নিজেরা গ্রহণ করেনি? কারণ ভারতবর্ষ চিরন্তন সত্যে, চিরন্তন আনন্দে বিশ্বাস করে সর্বদাই। আর ভারতবর্ষের মানুষের এই চিরন্তন সত্য এবং চিরন্তন আনন্দের সত্যতা ভারতবর্ষের ঋষিরা তাদের জীবনে প্রমাণ করেছে। পাশ্চাত্য কখনোই এই চিরন্তন সত্যের আভাস পায়নি। তাদের বাইবেল যদি পড়ো, আমাদেরকে কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি করতে হয়, সেখানে বাইবেল, কোরআন, ভারতবর্ষের অন্যান্য যে ভারতবর্ষী ধর্মগুলি রয়েছে সেইগুলি, গীতা, সমস্তটি আমাদেরকে পড়ে ফিজিক্স শিখতে হয় আমাদের ট্রেনিং সেন্টারে। কোরআনে এবং বাইবেলে তুমি এমন কোনো জায়গা পাবে না, বাইবেল শুধুমাত্র সার্মন অফ দ্য মাউন্ট নামে একটি বিশেষ তত্ত্ব রয়েছে, যেখানে জেসাস ক্রাইস্ট তার পরিবারের সন্ন্যাসী শিষ্যের কাছে আত্মতত্ত্বের চূড়ান্ত সত্যটি করেছিল। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মশাস্ত্র কখনোই সর্বধর্মীয়তাকে চূড়ান্ত সত্য হিসাবে মেনে নেয়নি। সবসময় ভারতবর্ষের শাস্ত্র নিজেকে জানার কথা বলেছে, আত্মতত্ত্বের কথা বলেছে, নিজেকে সত্যে প্রতিষ্ঠিত করো, মানুষ হও। স্বামীজিকে বারবার বলছেন, নিজেকে জানাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তুমি যত বেশি বহির শক্তিগুলিকে আকৃষ্ট হবে, বহির শক্তি দ্বারা বাইরের এন্টারটেইনমেন্ট দ্বারা তুমি যত বেশি আকৃষ্ট হয়ে পড়বে, তুমি জেনে রেখো তোমার অন্তরে যে গভীর শক্তি, যে আনন্দ শক্তি সূক্ষ্ম অবস্থাতে রয়েছে, সেটা থেকে তুমি তত দূরে যেতে শুরু করবে। এবং ভক্তি এই বহুবার পূর্বে যে কথা বলে গেছে, যে কথা আজ প্রত্যেকটি ক্ষেত্রে সত্য, নজাত আমি আমানত প্রভেদ সম্বন্ধে ভবিষ্যৎ আকৃষ্ট প্রপ্রিয় ভূমে এবারি বর্ততে। কোন ডিজাইনের দায়, কোন বাসনার দায়, কোন ক্ষণিক সুখের দায়, সুখের চির শান্তি পাওয়া যায় না। নজাত কাম ভোগের শান্তি, ভোগের দ্বারা কখনো ভোগের পুনর্বাসন করা যায় না, ভোগের কখনো বিমুক্তি ঘটানো যায় না। এই সময় এমনই বেশি আছে মিষ্টি খেতে পারি 50টা, কিছুক্ষণের জন্য আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে আমার আর মিষ্টি খাওয়ার বাসনা জাগবে না। পরবর্তী মুহূর্তে মিষ্টি খাওয়ার বাসনা আমার জাগবে। কারণ কি? নজাত কামাত ভোগের সম্মতি। ভোগের দ্বারা ভোগের কখনো নিশ্চিন্ত করা যায় না, ভোগকে কখনো শেষ করা যায় না। কি সুন্দর ভক্তি হয়ে একটা উদাহরণ দিয়েছেন, কি বলছেন? ভবিষ্যৎ কৃষ্ণ প্রেম ভুলে এবার নিবর্ততে। তোমার বাড়িতে আগুন লেগেছে, আগুন নিভাতে গেলে তোমাকে জল ঢালতে হবে, কিন্তু যদি তুমি জলের জায়গায় ঘি ঢালো তাহলে কিন্তু আগুন নিভবে না, আগুন আরো বেশি করে জ্বলতে থাকবে। সুতরাং আমাকে যদি মানুষ হতে হয়, স্বামীজি বলছেন, ওই জন্য কর্মযোগে স্বামীজি বলছেন কি বলতে হবে? লেস অ্যাকসেপ্টেন্স। রমনানন্দজি মহারাজ কথা বলতেন যে দুটি শব্দ খুব ইম্পর্টেন্ট, আই নিড এন্ড আই ওয়ান্ট। বলেছেন নিড মানুষকে সাধুতে পরিণত করে, আর ওয়ান্ট মানুষকে রাক্ষসে পরিণত করে।
তোমার জীবনের এক্সপানশনটা বন্ধ হয়ে যাবে। সাধুতা, উদারতা, মহত্বতা, পবিত্রতা এই গুণগুলো আর বিকশিত হবে না। কোনগুলো বিকশিত হবে? মান কি করে? মানুষের মধ্যে আসল শক্তিগুলো বাড়িয়ে দেয়। আমি এটা চাই, আজকে অন্য জায়গায় বাড়ি করলাম, কালকে অন্য জায়গায় বাড়ি করবো, আজকে এই ধরনের বাড়ি চাই, ওর সেই ধরনের বাড়ি চাই, আজকে এই ধরনের বন্ধু চাই। তোমার মধ্যে একটা ইনফিনাইট ডিজায়ার তৈরি করবে। আর ইনফিনাইট ডিজায়ার থেকে তোমার মধ্যে কি হবে? একটা সময় লাস্ট পর্যন্ত হবে 750 তোমার মধ্যে স্পার হবে। যে চুরি ডাকাতি করে যে টাকা তুমি উঠাবে, সেটা দুটো জায়গায় যাবে, একটা উকিলের কাছে, একটা ডাক্তারের কাছে। আর কি হবে? ওই তো অসংখ্যের টাকায় তোমার পরিবারকে পরিচালনা করেছো, তার থেকে যে সংস্কার তৈরি হয়েছে, তুমি তোমার ছেলেটিকে যত বেশি কমপ্লেন এবং হরলিক্স খাওয়া না কেন, ওই অধর্মের টাকা দিয়ে যত তোমার ছেলেকে তুমি মানুষ করেছো, ওর কাছ থেকে কখনো তুমি ধর্ম প্রত্যাশা করতে পারবে না। কারণ ওই ছেলের মধ্যে যে রক্তটা প্রবাহিত হচ্ছে, সেটা তোমরা দুজনে যৌথ মিলিত রক্ত। সুতরাং ভেবে দেখো, খানিক সুখের জন্য, কয়েকটা মুহূর্তের সুখের জন্য, কয়েকটা মুহূর্তের আনন্দের জন্য একটা কমপ্লিট জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার তোমার আছে কিনা? আমাদের ঋষিরা কিন্তু সে কাজ করেননি। আমাদের ঋষিরা দৈনিক জীবনযাপনের মধ্য দিয়ে ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতার মানকে বিশ্বের মঞ্চে একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তারপরে কিন্তু এসে স্বামী বিবেকানন্দ, বুদ্ধ, চৈতন্য, মহাপ্রভু, চৈতন্যদেব, নানা থেকে শুরু করে মহান ব্যক্তির জন্ম এই ভারতবর্ষে হয়েছিল। আমি বলছি ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে গর্ব, সেটা অর্থ নয়। ভারতবর্ষের মানুষ কখনো অর্থের দিক দিয়ে গর্ববোধ করতে পারে না, কারণ বিশ্বের অন্যান্য দেশগুলি তার থেকে বহুগুণ এগিয়ে রয়েছে। কিন্তু ভারতবর্ষে একটা বিশেষ সত্তা রয়েছে, ভারতবর্ষের একটা বিশেষ গুণ রয়েছে, সেটা হলো ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে মন্দিরে যাওয়া, ফুল বেলপাত দেওয়া, একাদশী করা, মঙ্গলবার করা, শনিদেব পূজা করা, এগুলো ধর্ম। এগুলো ধর্মের অঙ্গ, বহিরঙ্গ। এগুলি ধর্মের মূল সত্তা নয়। ধর্মের মূল সত্তা হলো বি এন্ড মে, নিজে হও এবং অপরকে তৈরি হও। এইটা যদি না হতে পারা যায়, তাহলে চন্দ্রের ইনস্টিটিউশন বা রামকৃষ্ণ মিশনের মতো ইনস্টিটিউশন যতই চেষ্টা করতে কেন, যদি তোমাদের প্রত্যেকটি যুবক বা আজকের সমাজের প্রত্যেকটি যুবক এই বিষয়টা ভেবে না দেখে, এই ইনস্টিটিউশনগুলি যত বড়ই হোক না কেন, তাদের উদ্দেশ্য সার্থক হবে না, ব্যর্থ হবে। চাকরি পাওয়া জীবনের একটা অংশ, জীবনের একটা উদ্দেশ্য নিশ্চিত হবে। সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে থাকতে গেলে চাকরির প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, সর্বদাই ছিল। কিন্তু মনে রাখবে, অর্থের প্রয়োজন মেটানো কারোর পক্ষেই সম্ভব নয়। রিজার্ভ ব্যাংকের সমস্ত টাকা যদি তোমার হাতে তুলে দেওয়া যায়, তবুও তোমার পক্ষে সেই অর্থ যথেষ্ট নয়। কারণ দুনিয়ার যে সম্পদ রয়েছে, সেই সম্পদ ওই অর্থ দিয়ে যথেষ্ট হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য যেটুকু দরকার, আমাদের সংস্কৃতি, পারিবারিক সংস্কৃতি, ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিটাকে সামনে রেখে যেটুকু করা দরকার আমি সেটুকুই করব। অনেক সময় বাড়ির মায়েরা স্বামীকে বলে, এই উনিকে উনিশ হাজার তোমার বাড়ি করবে না, তুমি সে ভাঙা আচারাতে স্বামী ঘরে থাকিয়ে কিছু করতে পারলে না। অনেক ডব্লিউসি অফিসার আমাদের আশ্রমে এসে বলে যে মহারাজ দূরত্বই করতে পারি না, বাড়ির বিল্ডিং পর্যন্ত লাগিয়ে রাখতে হয় আমাকে। এটা খুবই অন্যায়। যেমন আমি যে কোনো সময় যে কোনো ধরনের আমরা যখন অনৈতিক চিন্তা ভাবনা করছি, সেটা কিন্তু ভারতীয় সংস্কৃতি নয়, সেটা পারিবারিক সংস্কৃতি নয়, এবং তা দিয়ে আপনি মানুষ হতে পারবেন না। এখন প্রশ্ন আসতেই পারে যে মহারাজ, আমি মানুষ
পরিবেশটা এই পরিবেশটা দেখাতে হয়। এটা সুপারফিশিয়াল লাইফ। জীবন মানে কতগুলো ড্রেস পরা নয়, জীবন মানে বিএমডব্লিউতে ঘোরা নয়, জীবন মানে কতগুলো বড় বড় হোটেলে খাওয়া নয়। জীবন হচ্ছে যা সামনের দিকে এগিয়ে যায়, সেটাই হচ্ছে জীবন। ক্ষেত্রী রাজাকে স্বামীজি বলেছিলেন, ক্ষেত্রী রাজা স্বামীজিকে প্রশ্ন করেছিলেন জীবনের সংজ্ঞা কি। স্বামীজি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে সামনের প্রতিকূল পরিস্থিতিগুলোকে অতিক্রম করে যেটা সামনের দিকে এগিয়ে যায় সেটাই হলো জীবন। নিজস্ব শক্তিতে দাঁড়ানোর নামই জীবন। আপনি দেখবেন যে মানুষগুলো নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে নেই, হয় অর্থনৈতিক শক্তি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা অন্য কোনো শক্তির জোরে বেঁচে আছে, কিন্তু নিজের জোরে বেঁচে থাকা। আলেকজান্ডারকে জবাব দেওয়া ভারতীয় ঋষিরা, আপনারা কাহিনীটা জানেন হয়তো, স্বামীজি এই কাহিনীর কথা বলেছেন যে আলেকজান্ডারের শিষ্য সেলুকাস